আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের 5th অ্যানিভার্সারি সেলিব্রেশনের প্রস্তুতি পর্ব। আর এটা হচ্ছে মানে 1 তারিখের আগের দিন, 30 তারিখ, 30শে নভেম্বর। সেদিন আমি সন্ধ্যেবেলাতে ফলস নোক লাগাচ্ছিলাম। আমি ডিজাইন করা ফলস নেলস হাতে বসিয়ে নিচ্ছিলাম। দেখতে কিন্তু দারুণ লাগছিল। দাঁড়াও তোমাদের দেখাবো। এই দেখো ফলস নেল, কি ভাল লাগছে না বলো দেখতে? সত্যি কথা বলতে 30 তারিখে এত বৃষ্টি হচ্ছিল যে আমার মনটা খারাপ হয়ে গেছিল। যখন দেখলাম সন্ধেবেলা বৃষ্টি কমে গেছে তখনই নেলস করতে বসেছিলাম। আর এই দেখো সকালবেলায় বেশ রোদ ঝলমলে ওয়েদার, আর এরকম ভাবে গেট হয়েছিল। 1 ডিসেম্বর সত্যিই সকালবেলা উঠে বুঝতে পারিনি যে এরকম রোদ ঝলমলে ওয়েদার হয়ে যাবে। যাই হোক, ভাগ্যটা বেশ ভালোই ছিল। অনেকের হয়তো এটা মনে হচ্ছে যে আমার বাড়িতে কেন সেলিব্রেশন হচ্ছে, শ্বশুর বাড়িতে কেন সেলিব্রেশন হচ্ছে না। তো এটাই হচ্ছে কারণ যে আমাদের ও বাড়িটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, আর সেই জন্য সিঁড়ির রেলিং ফেলিং কিছুই বসানো নেই। আর বিয়ের সময় যে জায়গাগুলোতে কাজ হয়েছিল সেখানগুলোই এখন বাড়ি হয়ে গেছে, সেজন্য এক্সট্রা ফাঁকা কোনো জায়গা ছিল না। তাই আমরা সবাই মিলে ঠিক করলাম যে আমাদের বাড়ির বাগানেই সেলিব্রেশন হবে আমাদের 5th অ্যানিভার্সারি। আমি তো সাজতে চলে এসেছিলাম, আর তখন পুরোপুরি ডেকোরেশন কমপ্লিট হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। নবনীতাদির কাছে সাজতে এসেছিলাম। নবনীতাদি সত্যিই খুব সুন্দর করে আমাকে সাজিয়েছিল। আমি আমার ড্রেসটাও পরে নিয়েছিলাম, আর এদিকে কিন্তু আমার মেকআপও কমপ্লিট হয়ে গেছিল। এখন হেয়ারটা হচ্ছে। এই হচ্ছে আমার ফাইনাল লুক। বলো তো কেমন লাগছে আমাকে? এর পরের ভিডিওতে থাকবে কিরকম আমরা মজা করলাম, কেমন ডেকোরেশন হয়েছিল সবটা।